বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড। প্রাইম মিনিস্টার ওয়াইফও যদি মনে করে যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবে। বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে ক্লাস 6। আকাশ কুসুম কোনো কল্পনা করে নয়, এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য যার হাতে পলিসি আছে তাকেই দেখি। আজকে যে ভাষা ইনস্টিটিউশন কর্তৃক আজকে যে আপনাদের এই প্রোগ্রাম আয়োজন হচ্ছে, আপনারা অবশ্যই জেনেছেন ইতিমধ্যেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার 31 দফা যেখানে প্রণয়ন করেছে, সেখানে 25 দফাতে যেখানে বলা আছে চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে, সে ব্যাখ্যাতে বলা আছে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা বাধ্যতামূলক করা হবে ক্লাস 6। যেখানে জাপানিজ হতে পারে, চাইনিজ হতে পারে, স্পেনিশ হতে পারে, আর অ্যারাবিক হতে পারে, অন্য কোনো ভাষা হতে পারে। কিন্তু ক্লাস 6 থেকে যে ভাষাটা আজকে ইউনিভার্সিটিতে এসে আপনারা দেশের বাইরে যাওয়ার জন্য, কর্মসংস্থানের জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেটা ক্লাস 6 থেকে পালন হবে। যখন ক্লাস 6 থেকে যখন ভাষাকে বাধ্যতামূলক করা হবে, একদিকে যেমন শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট করা হবে, আরেকদিকে সেই ভাষা যখন প্রত্যেকটা ইনস্টিটিউশন বাধ্যতামূলক করা হবে, তখন সেখানে কিন্তু শিক্ষকও লাগবে। সুতরাং আপনাদের সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ হওয়ার উপর সুবিধা আছে। একটা দেশে জনগোষ্ঠী অধিক সংখ্যক যখন তরুণ এবং কর্মক্ষম হয়, তারা যখন কর্মসংস্থানে যুক্ত থেকে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। আর যদি আমরা ভূমিকা রাখতে ব্যর্থ হই, তখন সেটা ডেমোগ্রাফিক বার্ডেনে রূপান্তরিত হবে। সুতরাং আমরা কোনোভাবেই ডেমোগ্রাফিক বার্ডেনে যেতে চাই না। সুতরাং ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে সুবিধাটা, সেটা বাস্তবায়ন করতে পারলেই একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র আমরা শিক্ষা ক্ষেত্রে নয়, মানে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে নয়, আমরা এছাড়াও যে পরিবেশ সংক্রান্ত সমস্যা কিংবা বাংলাদেশে যে সমতার জন্য যে বৈষম্যের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে যে বৈষম্যটা আছে, সেটার বিরুদ্ধে একটা গণজাগরণ তৈরি হয়েছে। সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে না, সেটা সমাজের সর্বস্তরের মানুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। ধনী ধনী হচ্ছিল, গরিব গরিব হচ্ছিল, কেউ খেতে পারছে, কেউ খেতে পারছে না। সেটার দিক লক্ষ্য রেখে একটি সমতা, একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করার জন্য আমরা নিয়ে আসছি ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ড সমাজের সর্বনিম্ন স্তর থেকে শুরু করে একদম প্রাইম মিনিস্টারের পরিবার পর্যন্ত প্রত্যেকেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এটা এমন না যে কাউকে দান করা হয়েছে, এটা রাষ্ট্রের অধীনরাষ্ট্র থেকে তারা অধিকার নেবে। ফ্যামিলি কার্ড আমরা বাস্তবায়ন করি। যে ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে আমরা 50 লক্ষ ফ্যামিলি কার্ড বাংলাদেশের দরিদ্র হতদরিদ্রের মধ্যে প্রথমে দিকে আমরা ডিস্ট্রিবিউশন করবো, যেখানে প্রায় 2.5 কোটি মানুষ এই ফ্যামিলি কার্ডের আন্ডারে চলে আসবে। আর সেই ফ্যামিলি কার্ডটা আমরা যে বলেছি 31 দফাতে নারীর মর্যাদা রক্ষা এবং ক্ষমতায়নের ক্ষেত্রে 24 দফা যেটা আমরা বলেছিলাম, সেটা বাস্তবায়ন করার জন্য প্রতিটি পরিবারে যিনি গৃহিণী থাকবেন তার নামে পরিবার ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে। সেটার মধ্যে প্রতি মাসে 2 থেকে 2.5 হাজার টাকার খাদ্যদ্রব্য সরকারের কাছ থেকে প্রতিটা পরিবার পাবে। সেটার সূচনা হবে দরিদ্র হতদরিদ্র শুরু হবে, কিন্তু ধীরে ধীরে সেটা যদি মনে করে যে প্রাইম মিনিস্টার ওয়াইফও যদি মনে করে যে আমি সেটা ইউজ করতে চাই, ইউজ করতে পারবে।